7টা গুণ যে মানুষের মধ্যে থাকবে এই মানুষটা দুনিয়ায় যেমন সফল, আখিরাতেও ওই মানুষটা সফল। 7টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যে ব্যক্তি তার সালাতের মধ্যে, তার নামাজের মধ্যে বিনয়ী হবে, যে ব্যক্তি তার নামাজের মধ্যে মনোযোগ দিবে, যে ব্যক্তি নম্র ভদ্রভাবে নামাজে দাঁড়াবে, ওই ব্যক্তিটাই সফল হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, নামাজ এত মর্যাদা একটা বিষয়, নামাজ এত ফজিলতপূর্ণ একটা বিষয়। কোনো মানুষ যদি তার জীবনে নামাজকে সুন্দর করতে পারে, তার জিন্দেগি সুন্দর হয়ে যায়। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক সূরার মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইতে পারে। নিশ্চয়ই নামাজ যা সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আপনারা বলবেন হুজুর দুনিয়াতে এমন মুসল্লিও পাওয়া যায় যে মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদ খায়, কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু চায়ের স্টলে বসে টিভি দেখে, আসে না এমন? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, শ্রীরামপুরের মুসলমান ভালো মুসলমান, কিন্তু আমাদের এলাকায় কিন্তু এমন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েই রাস্তার মোড়ে গিয়া চা খায় আর এই বাড়ি আর ওই বাড়ির বদনাম বলতে থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, সমস্ত ফাহশা কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে চুরি থেকে বিরত রাখে, নামাজ মানুষকে মিথ্যা বলা থেকে বিরত রাখে, নামাজ মানুষকে জিনা করতে থেকে বিরত রাখে, নামাজ মানুষকে অন্যের হক মারা থেকে বিরত রাখে, সব কিছু থেকে বিরত রাখে নামাজ। কিন্তু আমরা দেখি নামাজ পড়ে চুরি করে, আমরা দেখি নামাজ পড়ে মিথ্যা কথা বলে, আমরা দেখি নামাজ পড়ে সুদ খায়। তাহলে কি আল্লাহর কোরআনে মিথ্যা কথা বলেছে? আল্লাহর কোরআনে মিথ্যা কথা বলে নাই। কারণ ওই সুদখোর, ওই মিথ্যাবাদী যে নামাজ পড়ে নামাজ, ওই নামাজটা নামাজের মতো হয় না, কথা কোন ঠিক কিনা? নামাজ যে পরিপূর্ণভাবে আদায় করা দরকার, খুশু আর খুজুর সাথে নামাজ আদায় করা দরকার, একাগ্র চিত্রে নামাজ আদায় করা দরকার। তারা নামাজের মধ্যে একত্রতা চিত্র নাই, খুশু আর খুজু নামাজের মধ্যে নাই, তারা নামাজের মধ্যে নামাজ আদায় করে, কথা ঠিক, কিন্তু রসুল যেইভাবে নামাজ পড়ার জন্য নির্দেশ করেছেন ওইভাবে তারা নামাজ আদায় করে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেইভাবে নামাজ আমি রাসূল তোমাদেরকে শিক্ষাদান করেছি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন বাবা। রসুল কিভাবে নামাজ আদায় করতেন, কেমন নামাজ রসুল শিক্ষা দিয়েছেন। আমাদের তো প্রত্যেকেরই বাড়িতে একটার অধিক জামা আছে। এখানে এমন কেউ আছেন যার একটা লুঙ্গি, কেউ যার একটা পাঞ্জাবি, একটা রুমাল, একটা টুপি? অবশ্যই আমাদের একাধিক লুঙ্গি, একাধিক জামা আছে না? আল্লাহ নবীর একজন সাহাবী, তার কাছে নামাজটা কত গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে নামাজ পড়তে চলে যায়। সবার পরে মসজিদে নামাজে অংশগ্রহণ করে, নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই আবার বাড়ির দিকে দৌড় দেয়। এই কাহিনী, এই ঘটনাটা হযরতে ওমরের চোখে পড়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন হযরতে ওমর দেখলেন
আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে বাড়িতে, কিন্তু নামাজ সবার শেষে আসে এবং সবার শুরুতেই সে বাড়িতে চলে যায়। কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, মুনাফিকরা কখনো মসজিদে থাকতে পছন্দ করে না, মুনাফিকরা বাজারে থাকতে পছন্দ করে। কথা কোন ঠিক কিনা? মুনাফিকরা মসজিদে আসলে তাদের অন্তরটা অস্থির হয়ে যায়, অস্থির। এই কারণে দেখবেন আমাদের সমাজে কিছু মুসল্লি এমন পাওয়া যায় যারা মসজিদে গেলেই শুধু ঘড়ির কাঁটার দিকে তাকায়। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব যদি 2 মিনিট 4 মিনিট বয়ান করতে গিয়ে নামাজ দেরি হয়ে যায়, ওই মুসল্লি এই কথা বলতে দ্বিধাবোধ করে না, ও ইমাম সাহেব কেন আপনার দেরি হলো? কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, মুনাফিকদের অন্তর মসজিদের মধ্যে বসে না, তাদের অন্তর বাজারের মধ্যে বসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে শুরু করে দিলেন, আব্দুল্লাহ আনসারী একজন দামি সাহাবী, কিন্তু মসজিদে আসার পর কেন তাড়াতাড়ি সে বাড়িতে চলে যায়? আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে রসুলের কাছে বিচার দিয়ে দিল, আগো পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সবার পরে আসে আর সবার আগে বাড়িতে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন বিচার চলে গেল, আল্লাহ রাসূল ওমরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। ঘরের দরজার মধ্যে সালাম দিলেন, এ আব্দুল্লাহ আনসারী। ঘরের দরজার মধ্যে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আনসারীকে যখন সালাম দেওয়া হলো, একবার সালাম দিল, কোনো উত্তর দেয় না। দ্বিতীয়বার আবার সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আনসারী কোনো উত্তর দেয় না। তৃতীয়বার সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা বলেন তো, কারো বাড়িতে গিয়া দরজার সামনে সালাম দেওয়ার কথা যিনি নির্দেশ করেছেন তিনি কে? আমরা তো কারো বাড়িতে গিয়া সালাম দেই না, কারো রুমে গিয়া সালাম দেই না। অথচ আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইসলাম কত সুন্দর, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। আল্লাহ আমাদেরকে ওয়াজ করতেছেন, হে ঈমানদারেরা, আমার কথা তুমি শুনো। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কারো ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাকে সালাম দিবে। আজ বর্তমানে দেখা যায়, ভাই ভাইয়ের ঘরে ঢুকে যায়, মা তার সন্তানের ঘরে ঢুকে, সন্তান তার ভাইয়ের ঘরে ঢুকে, কোনো সালাম দেয় না। কেউ কারো বাড়িতে গেলে সালাম দেয় না। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, একজন সাহাবী ডেকে বলে, পয়গম্বর, আমি যদি আমার মায়ের রুমের মধ্যে প্রবেশ করি তবুও কি আমার সালাম দিতে হবে? আল্লাহ রসুলকে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহ রসুল ডাক দিয়া কয়, সাহাবী শুনো শুনো, তুমি যদি তোমার মাকে উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই তুমি তোমার মায়ের গলে সালাম দিয়ে প্রবেশ করো। তুমি যদি তোমার মায়ের উলঙ্গ দেখতে না চাও, কারণ এটা তোমার মায়ের রুম, তোমার মা এই রুমের মধ্যে যে কোনো অবস্থায় থাকতে পারে, যে কোনো হালতে থাকতে পারে। তুমি যদি সালাম না দিয়ে ঢুকো তাহলে তো এমনও হতে পারে তোমার দৃষ্টিতে তোমার মাকে তুমি উলঙ্গ দেখে ফেলেছো। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ রসুল আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজায় দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম। একবার সালাম দিল, উত্তর দেয় না। দুইবার সালাম দিল, তবু উত্তর দেয় না। তিনবার সালাম দিল। এবার আব্দুল্লাহ আনসারী দরজা খুললেন। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আনসারী, তুমি তো জানো আমি রসুল যদি কারো প্রতি রাগ হই ওই ব্যক্তিটা কখনো জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারীকে ডেকে বলে, আব্দুল্লাহ আনসারী, একবার সালাম দিলাম, দুইবার দিলাম, কোনো উত্তর তুমি দিলা না। ও আব্দুল্লাহ আনসারী, তুমি কেন উত্তর দিলা না? আর তোমার ব্যাপারে আমার কাছে গুরুত্বপূর্ণ একটা অভিযোগ আছে। গুরুত্বর অভিযোগ তোমার হলো, তুমি মসজিদে সবার পরে যাও, মসজিদ থেকে সবার আগে চলে আসো। এই কথা যখন আব্দুল্লাহ আনসারী শুনলেন, কান্না শুরু করে দিলেন। পয়গম্বর,
মসজিদ থেকে চলে আসি, কথা সত্য, কিন্তু পয়গম্বর এটা করা ছাড়া আমার কোনো গতি নেই। কারণ আমার বাড়িতে নামাজ পড়ার জন্য ভালো কাপড় হলো একখানা, আমার বাড়িতে নামাজ পড়ার জন্য ভালো কাপড় হলো একখানা। পয়গম্বর নামাজের জন্য যখন মসজিদ থেকে আজান হয়ে যায়, ওই ভালো কাপড়টা আমি পরিধান করে মসজিদে চলে যাই। আর আমার ঘরের মধ্যে একটা গর্ত আমি করে রাখছি। আমি যখন ভালো কাপড় পরে মসজিদে চলে যাই, আমার স্ত্রী কাপড়হীন বস্ত্রহীন ওই গর্তের মধ্যে বসে থাকে। আমি যখন নামাজ পড়ে মসজিদ থেকে আবার ঘরের মধ্যে ফিরি, আমার ওই কাপড় আমার স্ত্রী পরিধান করে, আমার স্ত্রী কাপড় পরিধান করে নামাজ আদায় করে, আর আমি গর্তের মধ্যে বসে থাকি। ওগো পয়গম্বর, আপনি যখন সালাম ফিরান আমার মনের মধ্যে চিন্তা জেগে যায়, শুধু জাহান্নাম থেকে আমার বাঁচলেই হবে না, আমার স্ত্রীকেও আমার বাঁচাইতে হবে। যেহেতু নামাজ পড়ার জন্য দ্বিতীয় কোনো কাপড় নাই, নামাজ পড়ার জন্য অন্য কোনো কাপড়ের ব্যবস্থা নাই, এই কারণে সালাম ফিরানোর সাথে সাথে আমারও মনে চায় আপনি রসুলের দরবারে আমি বসে বসে আপনার কথাগুলো শুনি, আপনার নুরানি জবান দিয়ে কথাগুলো আমি শ্রবণ করি। কিন্তু আমার কাছে কিছু করার নাই, কারণ আমি বাড়িতে ফিরলে আমার স্ত্রীও নামাজ আদায় করবে, এই কারণে আমি বাড়িতে চলে আসি। এই কথাগুলো যখন আব্দুল্লাহ আনসারী বলতেছেন, রসুলের চক্ষু দিয়া ঝরঝর করে পানিগুলো জমিনে পড়তে থাকলো। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আর জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আনসারী, এত কষ্ট এত অভাবের মধ্যেও তুমি নামাজকে ত্যাগ করো নাই বুঝলাম, কিন্তু এই যে উঠানের কোণার মধ্যে একটা সন্তান, তাকে তুমি কেন গাছের মধ্যে বেঁধে রাখছ, কেন তার প্রতি তুমি জুলুম করতেছ? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, পয়গম্বর, এটা আমার সন্তান, আমার আদরের সন্তান। ওগো পয়গম্বর, আমি যখন কাজের জন্য বাহিরে বের হয়ে যাই, তার মার তোর শরীরে কোনো কাপড় থাকে না, তাই বাহিরে আসতে পারে না। এই যে তাকায়া দেখেন, আমার উঠানের মধ্যে ইহুদির একটা খেজুরের গাছ, খেজুরের গাছের ডালপালা আমার উঠানের মধ্যে চলে আসছে। আমার সন্তানকে যদি আমি বেঁধে রেখে না যাই, আমার সন্তানটা ওই খেজুর বাগান থেকে ওই গাছের নিচ থেকে খেজুর পেরে পেরে খেয়ে ফেলে। যেহেতু সে ছোট মানুষ, খিদার সহ্য করতে পারে না, খিদার তাড়না সহ্য করতে পারে না, ইহুদি আমাকে বকাবকি করে, এই কারণে আমি আমার সন্তানকে গাছের সাথে বেঁধে রাখছি। আল্লাহ রসুল যখন এই কথা শুনলেন, আরো কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, ও আমার সাহাবা, কে আছো কে আছো গো? এই যে আব্দুল্লাহ আনসারী এত কষ্ট করে এই খেজুর গাছটাকে তাকে ক্রয় করে দিতে পারবা? যদি কেউ কোনো ব্যক্তি এই খেজুর গাছটা আমার আব্দুল্লাহ আনসারীকে ক্রয় করে দিতে পারে, আমি রসুল কথা দিলাম, জান্নাতে 1000 খেজুরের বাগান আমি রসুল তাকে হাদিয়া দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, যে কথা বুঝাইতে চাইলাম, আজকে আমার ঘরের মধ্যে 1 সেট নয়, 2 সেট নয়, শত শত সেট আমার কাপড়, একটা পাঞ্জাবি নয়, প্রায় 5-6টা পাঞ্জাবি, জুতাও 1 জোড়া না, অনেক ভালো ভালো জুতা থাকার পরেও আজকে আমি মসজিদে আসতে পারি না। অথচ আব্দুল্লাহ আনসারীর স্বামী এবং স্ত্রী মিলে মাত্র 1খানা ভালো জামা, স্বামী এবং স্ত্রী মিলে 1খানা ভালো জামা থাকার পর আব্দুল্লাহ আনসারী পরে মসজিদে চলে আসে। নামাজ শেষে আবার স্ত্রীর কাছে যায়, স্ত্রী তাকে ওই জামা পরে নামাজ আদায় করে। ওগো পয়গম্বর, আপনি যখন প্রথম সালাম দিছিলেন, আপনি যখন প্রথম সালাম আমাকে দিছেন, আমার স্ত্রী মাত্র নামাজের মধ্যে তখন দাঁড়াইছে, আমার স্ত্রী মাত্র নামাজের মধ্যে দাঁড়াইছে। আপনি যখন দ্বিতীয় নামাজ সালাম দিছেন, তখনও আমার স্ত্রী নামাজ পড়তেছে, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই যে আপনার সামনে আমি আসতে পারবো। ওগো পয়গম্বর, আপনি যখন তৃতীয় সালাম দিছেন, আমার বিবি সালাম শেষ কইরা নামাজ শেষ কইরা কাপড় আমাকে দিছে, এই যে দেখেন ভালো করে পড়তে পারি নাই, আপনার সামনে আমি উপস্থিত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান, নামাজের কদর করার দরকার আছে না নাই? এ মুমিন, সফল যদি হইতে চাও, জান্নাতে যদি যেতে চাও,
নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই, কথা কন ঠিক কিনা? কেন জানোনি? আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। যারা জান্নাতি থাকবে, যারা জান্নাতে বসবাস করবে, তারা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, ও জাহান্নামী ভাই আমার, দুনিয়াতে তুমি যেই রাস্তা দিয়ে চলতা, আমিও তো সেই রাস্তা দিয়ে চলতাম। দুনিয়াতে তুমি যেই বাজার থেকে বাজার করতা, আমিও তো সেই বাজার থেকে বাজার করতাম। দুনিয়াতে যেমন তুমি সুতার কাপড় পরিধান করতা, আমিও তো সুতার কাপড় পরিধান করতাম। কিন্তু আজকে তুমি জাহান্নামী, আমি হলাম জান্নাতি। কারণটা কি? যারা দুনিয়াতে নামাজ পড়ে না, যারা দুনিয়াতে নামাজ পড়ে না, ইসলাম ধর্মকে মানে না, তারা কি সোনার চাউলের ভাত খায়? কথা বলেন, সোনার চাউলের ভাত খায়? তারা কি বিভিন্ন রেশমি কাপড়ের কাপড় পরিধান করে? এক জাহান্নামী ব্যক্তিরা ডাক দিয়া বলবে, জান্নাতীবাসী শুনো শুনো, আজকে আমরা জাহান্নামে থাকার কারণ হলো মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে ডেকে বলবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কেন তোমরা আজকে জাহান্নামী? তারা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি ব্যক্তি শুনো শুনো শুনো, যার দুনিয়াতে থাকা অবস্থায় আমরা মুসল্লি ছিলাম না। এই কারণে মুসলমান বাবা আমার, দুনিয়াতে যারা মুসল্লি হতে পারবে না, দুনিয়াতে যারা নামাজি হতে পারবে না, দুনিয়াতে যারা রসুল যেইভাবে নামাজ পড়তে বলছে ওইভাবে যারা নামাজ পড়তে পারবে না, তারা কখনো জান্নাতি হতে পারবে না। কথা কন ঠিক কিনা? তাহলে সফল হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য এক নাম্বার গুণ কি? এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, হে আমার বান্দা, নবী বলেন, হে আমার উম্মত, নামাজ ধরো, নামাজ ধরো, নামাজ ধরো, নামাজ তোমারে জান্নাতি বানাবে। নামাজ যদি তুমি না ধরো, এই নামাজ যদি তুমি, নামাজের রশি যদি তুমি না ধরো, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। হে উম্মত, নামাজ পড়ার দরকার আছে না নাই? এমন হালতেও নামাজ পড়তে হবে, যদি আমার গলার মধ্যে কেউ তরবারিও ধরে রাখে, এমত অবস্থায় আমাকে নামাজের জন্য সিজদা দিতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর মসজিদের মধ্যে ফজরের নামাজের জন্য দাঁড়া গেলেন। আমিরুল মুমিনিন তাকবীর বাঁধলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর বাঁধার পর এবার আমিরুল মুমিনিন তেলাওয়াত শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে যখন সূরা ফাতিহা শেষ করার পর অন্য সূরা মিলানোর জন্য সূরা ধরলেন, এমনই ভাবে আমিরুল মুমিনিনকে পিছন থেকে কাফেরের বাচ্চা খঞ্জর দিয়ে আঘাত করলো। প্রথম একটা আঘাত করলো নাভি বরাবর, এক আঘাতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সমস্ত পেটের মধ্যে যা কিছু ছিল, নারী বুড়ি সব কিছু জমিনে বের হয়ে গেল। এমত অবস্থায়ও আমিরুল মুমিনিন নামাজ ছাড়লেন না। এবার দ্বিতীয় আঘাত করলো, আবার এর ঠিক উপরে, এবার কলিজাগুলো বের হয়ে গেল। এবার আমিরুল মুমিনিন নামাজ ছেড়ে দিয়া সাইডে গিয়ে বললেন, হে আল্লাহর নবীর সাহাবা, নামাজ পূরণ করো, নামাজ শেষ করো, নামাজ শেষ করো। আমি আমিরুল মুমিনিন উমর দুনিয়া থেকে বিদায় হইতে পারি, কিন্তু তোমরা তোমাদের নামাজকে অবশ্যই শেষ করো। এত গুরুত্ব, এত ফজিলত নামাজের। এই কারণে আমার বাবারা, কথাগুলো দিলের কান লাগায় শুনেন। নামাজকে কোনোদিন পরিত্যাগ করতে পারবেন না, নামাজকে ছাড়বেন না, বলেন ইনশা। তাহলে সফল কাম হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি
খুশু আর খুজু নম্র ভদ্রভাবে নামাজ আদায় করবে। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নাম্বার গুণ হলো, এক নাম্বার গুণ হলো নামাজ নম্রতার সাথে বিনম্রভাবে নম্রতার সহিত নামাজ আদায় করা। দুই নম্বর গুণ হলো সমস্ত প্রকার অহেতুক আজে বাজে কাজ থেকে নিজেকে যারা ফারেক রাখবে। এবার বলেন, ঘন্টার পর ঘন্টা চায়ের স্টলে চা খাওয়া, টিভি দেখা, এটা কি অনর্থক কাজ না ভালো কাজ? খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চাইলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা সমস্ত প্রকার অনর্থক কাজ থেকে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে তারাই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুসলমান বাবা, আলোচনা শেষ। এই গুণগুলো বলেই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এক নাম্বার গুণ নামাজ, দুই নাম্বার গুণ হলো সকল প্রকার অহেতুক কাজ থেকে নিজেকে ফিরত রাখা, নিজের জবানকে হেফাজত করা, মিথ্যা না বলা, গীবত না করা, সমালোচনা না করা। পারবেন তো ইনশাআল্লাহ? তিন নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। নেশাব পরিমাণ সম্পদ যদি তোমার কাছে থাকে অবশ্যই তোমার যাকাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন চতুর্থ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল হবে ওই ব্যক্তি যে তার নিজের চরিত্রকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন এই দুই চোয়ালের মাঝখানের যে জিহ্বা, এই জিহ্বাকে যে হেফাজত করতে পারলো, দুই রানের মাঝখানে লজ্জাস্থানকে যে হেফাজত করতে পারলো, সেই ব্যক্তি আমি রসুল তাকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। বলেন সুবহানাল্লাহ। এই কারণে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের ইজ্জতকে হেফাজত করা, নিজের যৌবনকে হেফাজত করা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। এবার আপনি বলবেন আল্লাহ, আপনি যদি আমাকে বলেন লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, তাহলে আপনি তো আমাকে যৌবন দিয়েছেন, বলেন না আমি যৌবন প্রয়োগ করব কোথায়? যৌবন দিছেন আল্লাহ, যৌবন প্রয়োগ করব কোথায়? আপনি তো বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের যৌবন, যারা নিজের চরিত্রকে হেফাজত করলো তারা সফল কাম। কুকুর যেমন রাস্তার মধ্যে যৌবিক চাহিদা মিটায়, গরু যেমন রাস্তার মধ্যে যৌবিক চাহিদা মিটায়, সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতীয় পার্কের মধ্যে যৌবন মিটায়। মুসলমান জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের যৌবনকে হেফাজত করতে পারল না তারা কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে হয় অবশ্যই মিটাইতে হইলে স্ত্রীর সাথে চাহিদা মিটাইতে হবে। ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই ব্যাপারে যদি কেউ বাড়াবাড়ি করে অর্থাৎ স্ত্রীর সাথে যৌবিক চাহিদা না মিটায়, আল্লাহ বলেন ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি নিষিদ্ধ জায়গায় তার যৌবনকে সে মিটায় তাহলে অবশ্যই সে বাড়াবাড়ি করলো, আমি আল্লাহ তাকে কঠিন শাস্তি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে এবার মুসলমান বাবা বলেন যদি মিটাইতে হয় মিটাইব, স্ত্রীর সাথে অন্য কারো দিকে তাকানো যাবে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যদি আমি যে সীমা রেখা, আমি যে জায়গা তাদেরকে দেখাইলাম, এই জায়গার ভিন্ন রূপ সে আবিষ্কার করে আমার কথার সীমালঙ্ঘন করে, তাহলেই সে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিশ্চয় আমি আল্লাহর আযাবের সম্মুখীন তাকে হতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই গেল চারটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম গুণের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া ষষ্ঠ গুণ
আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার গুণ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল কাম ওই ব্যক্তি হবে যে আমানতের হেফাজত করবে। কিসের হেফাজত? আমানতের হেফাজত। গ্রামের মেম্বার তার জনগণের আমানতের হেফাজত করবে, বাবা তার সন্তানের আমানতের হেফাজত করবে, স্ত্রী তার স্বামীর আমানতের হেফাজত করবে, খতিব সাহেব তার মুসল্লিদের আমানতের হেফাজত করবে, বক্তা তার শ্রোতাদের আমানতের হেফাজত করবে। যদি আমানতের হেফাজত করতে না পারে তাহলে সে কখনো ভালো মেম্বার হইতে পারে না, সে কখনো ভালো ইমাম হইতে পারে না, সে কখনো ভালো খতিব হইতে পারে না, সে কখনো ভালো রাষ্ট্রপ্রধান হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি 21 আর 22 করোনার সময় আমানত হেফাজত তো করবে দূরের কথা, জনগণের চাল ডাউল তেল মেম্বার সাহেব তার নিজের খাটের নিচে লুকায় রাখছে। কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন এই বিষয়ে কিছু? এই কারণে মুসলমান আমানতের হেফাজত করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের আমানতের হেফাজত করবে। 7 নাম্বার গুণ আবার আল্লাহ বললেন, প্রথম যেই গুণ 7 নাম্বার গুণ আবার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এ বান্দা শোনো শোনো, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আবারও তোমাকে বললাম 7 নাম্বার গুণ, অবশ্যই তুমি তোমার নামাজের হেফাজত করো। দুনিয়া থেকে রাসূল চলে যাবে, দুনিয়া থেকে রাসূল চলে যাবে, এমন সময় নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো মসজিদে নাই, মসজিদের জামাতকে পড়াচ্ছে। আল্লাহ রাসূলকে বলা হলো আপনার শ্বশুর হযরতে আবু বকর নামাজ আদায় করতেছে ইমাম হয়ে। আল্লাহ রাসূল বলেন আমার মাথাটা উঁচু করে দাও, আমি দেখতে চাই আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মত আমার সাহাবা কেমন করে নামাজ আদায় করে। যে মানুষটা দুনিয়া থেকে চলে যাবে, নবী দুনিয়া থেকে চলে যাবে, এমন সময় উম্মতদেরকে ডাক দেয়া বলে উম্মত খবরদার খবরদার নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। যদি নামাজ ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার কোনো গতি থাকবে না। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন এই 7 গুণের কথা শোনায়া আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এতক্ষণ বলছেন গুণের কথা, পরিশ্রমের কথা, এবার পুরস্কারের কথা। পুরস্কারের কথা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এবার পুরস্কারের কথা শুনাইতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা তো জান্নাতে থাকবে, জান্নাতে তাদের থাকার জায়গা ছিল, তারা তো জান্নাতের ওয়ারিস। আমাদের মাতা এবং পিতা থাকতেন কোথায়? কথা কয় না, কোথায় থাকতেন? হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন কোথায়? জান্নাতে। আল্লাহ এটাই বুঝাইলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন এই 7টা গুণ যে ব্যক্তি যে মানুষ গ্রহণ করবে, চাই সে মানুষটা ক্ষমতাধর হোক, চাই সে মানুষটা গরিব হোক, দেখতে কালো হোক, বংশমর্যাদা না থাকুক, কিছুই না থাকুক, দুনিয়ার মানুষ তাকে ইজ্জত না করুক, কিন্তু এই 7টা গুণ যে ব্যক্তি অর্জন করবে আমি আল্লাহ তাআলা তাকে এমন 7 দুনিয়া পরিমাণ জান্নাত আমি আল্লাহ তাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান বাবা কথা লম্বা করার সুযোগ নাই, 1 মিনিটের মধ্যে সর্বশেষ কথা আমি আপনাদেরকে বলতে চাই। ওই যে বলছিলাম 1 নাম্বার গুণ কি? নামাজের হেফাজত, খুশু খুজু সহিত নামাজ পড়া। 2 নাম্বার গুণ হলো অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা। 3 নাম্বার কাজ হলো যাকাত প্রদান করা। 4 নাম্বার নিজের চরিত্রকে হেফাজত করা। এই মোট 7টা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? সব সময় 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ কথাগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে বাঁচাইলে হয়তোবা আবারও কোনো দিন দেখা হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।